সরকারের ৬ মাস নিয়ে সিবিডির মূল্যায়ন, ইঙ্গিত আছে সঙ্গতি নেই। ফেনীর নুসরাত হত্যা মামলা, দুজনের মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস। মুদ্রানীতি নিয়ে অসন্তোষ, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে একাধিক প্রস্তাব। প্রণোদনার অর্থ প্রকৃত উদ্যোক্তার হাতে পৌঁছানো নিয়ে নজরদারির তাগিদ। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিভেদ বিদ্বেষ ছেড়ে মানবিক রাষ্ট্র গড়ার আহ্বান। ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা, টাকা যাবে কার পকেটে? প্রশ্ন সংসদীয় কমিটি। আসসালামু আলাইকুম, তানভীর তালহা স্বাগত জানাচ্ছি দূরদর্শন টেলিভিশনের রাতের সংবাদে। দূরদর্শন শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে শান্তি, সম্প্রীতি, সাম্য, ন্যায় ও মানবিকতার ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পৃথক বাণীতে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান জীবন আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ধারণের উপর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি বলেন, বর্তমান বিশ্বযুদ্ধ, সংঘাত, হিংসা, বৈষম্যে বিপর্যস্ত এই পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায়, সহনশীলতার আদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি বলেন, ন্যায় ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান। প্রধানমন্ত্রী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও আদর্শ ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের উপর গুরুত্ব দেন। পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায়বোধকে শক্তিশালী করার মাধ্যমে শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এদিকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকাল ব্যাপী সিরাতুন নবীর অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকেই দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বাংলাদেশ বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত দূরদর্শন টেলিভিশনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।